আমাদের দাবিটা হচ্ছে একটা যৌক্তিক দাবি, 10ম গ্রেডের দাবি, যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য সকল ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের যে দাবিটা, আমাদের একই সমমানের স্বীকৃত নিয়ে সমমানের যোগ্যতা সম্পন্ন নিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে রয়েছে। যেমন আপনি বলতে পারেন নার্স এসএসসি পাস করে 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করে, ম্যাথস অথবা 3 বছর ডিপ্লোমা কমপ্লিট করে তারা 10ম গ্রেডে পাচ্ছে। এসআই রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে। তারপরে মনে করেন রয়েছে কৃষি ডিপ্লোমা, এসএসসি পাস করে কৃষি ডিপ্লোমা করে সে 10তম গ্রেডে রয়েছে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর একটা পদ রয়েছে বিভিন্ন জায়গায়। এইসব জায়গায় কিন্তু এই একই যোগ্যতা স্নাতক নিয়ে তারা সবাই 10ম গ্রেডে রয়েছে। ইভেন আমার প্রাইমারি সেক্টরেই যে পিটিআই সংলগ্ন যে স্কুলগুলো রয়েছে সেখানে যে সহকারী শিক্ষকরা রয়েছে, হ্যাঁ, একই যোগ্যতা নিয়ে তারা কিন্তু 10তম গ্রেড পাচ্ছে। অথচ আমরা যারা রুট লেভেলের যে বিদ্যালয়গুলো রয়েছি নিয়োগ কিন্তু আমাদের একই সাথে। আমাদের নাই কোনো প্রমোশন, আমাদের সব জায়গায় ব্লক করে রাখছে। আমাদের বিভাগীয় পদোন্নতি নাই এবং বিভাগীয় পর্যায়ে আমরা পরীক্ষার মাধ্যমে যে আমরা সামনে যার যোগ্যতা আছে সে এগিয়ে যাবে সেটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমাদের 20 বছর চাকরি করে একই পদে থাকা লাগে, একই পদে 30 বছর চাকরি করে সে অবসর নেয়। এটা একটা প্রহসন, এটা একটা বৈষম্য, এটা আমরা চাই না। আমাদের যোগ্যতার ভিত্তিতেই আমরা 10ম গ্রেড চাই, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। যেমন অনার্স করছি, মাস্টার্স করছি, বিএড, এমএড, ডিপিএড। আমরা শিশু বাচ্চাদের নিয়ে কাজ করতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা এই ভিত করতে আমরা পছন্দ করি। যেহেতু শিক্ষা একটা মহৎ পেশা, ছোটদেরকে আমরা এমনভাবে তৈরি করে দেবো যেটা এই প্রাইমারি লেভেল যদি দুর্বল হয়, সারা জীবন দুর্বল হয়ে যাবে। সেই কারণে এই পেশা আমরা এখানে এসেছি উচ্চতর ডিগ্রিতে। আমাদের দাবিটা তো সেখানে আপনি দেওয়ার কথা, আমার স্পষ্ট লেখা আমার নিয়োগপত্র আমার 10 এবং 16 বছর আমি গ্রেড পাবো, তা আপনি তো আমাকে এখনো দেন নাই। 20 বছর চাকরি হয়ে গেছে, আপনি দিতে পারেন নাই। আমি ওই লেখা অনুসারেই আপনি আপনার কাছে দাবি করতে আসছি যে 10 এবং 16 বছর আমাকে উচ্চতর গ্রেড দিবেন, তাই না? লেখা আছে পদোন্নতি দিবেন, আপনি পদোন্নতি আমাকে দেন নাই। 30, 35, 40 বছর পর্যন্ত কোন শিক্ষিকারা একই পদে চাকরি করে অবসরে গেছেন, তাদেরকে একটা পদোন্নতির অধিকার কি ছিল না বলেন? সরকার কিন্তু বলেছে আমাকে পদোন্নতি দিবে, কিন্তু সে পদোন্নতি দেয় নাই। আমাদের দাবিটা তো সেখানে যে আপনি দেওয়ার কথা বলেছেন কিন্তু আপনি দেন নাই। তো এখন এই প্রশ্ন যদি করেন যে আমি অন্য পেশায় কেন গেলাম না, আমি শিক্ষকতা পেশাটাকে অবশ্যই মহান পেশা হিসেবে ধরে নেই। এবং আমি জানি যে এই জাতিগড়ের কারিগর আমাদের সম্মান বেশি, রাষ্ট্র আমাদেরকে সম্মান করে কাগজে কলমে, আসলে আমাদেরকে যে মূল সম্মানটা সে সম্মানটা করে না। পরীক্ষা, বৃত্তি পরীক্ষা আছে, আবার সামনে আমাদের নির্বাচনের শিডিউল আছে, সুতরাং আমরা ওই সময় আন্দোলনে যাইনি। আমরা তার আগেই মনে করছি যে এই সময়টা আমরা একটু এটা গভর্নমেন্টকে জানান দেওয়া উচিত যে আমাদের দাবিটা। কিছুদিন আগে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনাদের দাবি একটা খসড়া আমি অলরেডি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সুতরাং আমরা চাইছি যে এটা প্রজ্ঞাপন আকারে জিনিসটা যেন সরকার যেন আমাদেরকে বলে দেয়। আমাদের অত বেশি কোনো দাবি, আমাদের এই দাবিটা